চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী, যাকে বলে মুরাকাবা, মুশাহেদা। এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি করব? হ্যাঁ, কি করবো আমি? না, আমার এখানে কোন সেট। আচ্ছা, ঠিক আছে। মুহাম্মাদুর, আদম আলাইহিস সালাম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহকে কি পাইছো? এতদিন রব্বানা যালামনা কয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কানছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কানবার চাই। আল্লাহ বলে আর কান্দার দরকার নাই, তওবা কবুল। সুবহানাল্লাহ করেন না কেন? হাই রে হাই, আমাদের নবী তখন ছিল, জোরে কোন ছিল? বাংলাদেশের অনেকেই বলে 40 বছর বয়সে নবী হয়েছে। আসলে তারা জানি না, যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন? কোনো কিছুই যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ তওবা কবুল করছে। আদম কয় বেটা শীষ, এত বছর কান্নার পরে চোখের ঘা হয়ে গেল, বস্তু পছন্দ হলো, তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে, শুধুমাত্র একটা ভুল করার কারণে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন কোনো এক সময় তওবায় রব্বানা যালামনা বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সিরাজ বলতেছে, বাবা নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, যদি বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, চিন্তা করছেন? যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যেরকম জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যেরকম নাম কি? নূহ নবী। শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নৌকালারা ভাবতে দেখে আমরা পলাশি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, চঞ্চন করতেছে। এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে, ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, নূহ, তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা
নৌকার ভিতরে জায়গা পাবে তারা। শুধু নৌকাই না, আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ইমাম গাজ্জালি বলেন এই আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলেই জান্নাত, তাহলে মরা কবর এগুলা কি? আমরা তো সবচেয়ে বেশি ভয় করি মরা ক্লিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় কিভাবে মরণ হবি ভাই, ওরে বাবার কি কান্দে, আমার বাড়ি সেই ঢপ করছে। আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে, কে রে এলা কি রে ইন্টারভিউ করছিস, হায় হায় এসি লাগাইছিস, তোর যা সোফা সেট, তোর যা খাটের গদি রে, এগুলা সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কান্দিস কি দেখছো, মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে লিয়া ওটি থমো। তার মানে বুঝতেছেন না, জীবন গেলে কুটি থবি 3 তালাক। তার মানে মরে গেলি এমন একটা জায়গা নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই, জানলা নাই, ইন্টেরিয়র নাই, বাতি নাই, এসি নেই, কিছুই নাই। এজন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আর যাই মাটির শুয়ে থাকে, আমি থাকি মাটি, আমার মাটির তলে গেলে অসুবিধা কি? এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে, তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে। আমার কথাকে বুঝলেন? হ্যাঁ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়া প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু হলো একটা যানবাহনের নাম, জোরে কোন কিসের নাম? আর কবর হলো জান্নাতের দরজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ? কারণ মৃত্যু যানবাহনত পিরত চড়বে, যানবাহনত চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মৃত্যুকে গ্রহণ করাই লাগবে। সেই মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যু থেকে দূরে থাকতে চাই, অথচ মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়া, তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছায় দিবে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে যতই আপনি বাসা করেন 3 তলা 7 তলা 5 তলা, এগুলা সবই হচ্ছে বসত বাড়ি। ধরে কন কি বাড়ি? কথা কন না কেন, কি বাড়ি? আর ওই পারে বাসা। বাসা মানে জান্নাত। আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়িতে যে থাকবার চায়? সকালে যায় বিকালে কয় ভাই বাসার যাওয়ালি। আরে পাগলা, তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই, 2-4 দিন থাকো। না না না, এখানে থাকার পরিবেশ আছে, আমি বাসার যাবার চাই। তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে তাহলে জান্নাত তোমার আসল বাসা, সেই বাসায় যাবার চাও না কেন? দুনিয়াটা থাকার জায়গা নাকি? দুনিয়াটা থাকার জায়গা? মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর আমরা দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। ও বাবারে যাবো না রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে? নূহ বলতেছে, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা
ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা এই কলমা পড়লে কি গুনাহ হবে? আপনি যদি ইহুদিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলবে না। আপনি যদি খ্রিস্টানক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলবে না। কারণ ওরা আমাকে হিংসা করে, আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনারা আপত্তি করবেন? মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি, আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান। আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের কোনো আপত্তি আছে? মানে আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি। জোরে কান কথা ঠিক কি না? কথা বলেন। তাহলে নূহু নবিউল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে? সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। নূহু নবী বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন। আচ্ছা, হাত ধরে তুলবে কে? নূহু নবী। আর প্রশংসা করলো কার? দেখছেন, আমরা তো বড় বড় নেতা আসলে ওর প্রশংসা করতে করতে আমাকে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো কোন কথা ঠিক কিনা? আয়া আপনারা বলেন যে মানুষ দাঁড়ায় পেশাব করে নামাজ পড়ে না, ওকে যারা নেতা কয় এরা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। কে রে হাজী সাহেবরা কি বলে আইছেন মক্কার কাবা ঘরের সাথে? হ্যাঁ, ওখানে বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে, রাষ্ট্রতে, ক্ষমতাতে স্বীকার করি না। একমাত্র রাজনীতি চলবে কার? আরো জোরে কি বলতেছেন? লাকাওয়াল মূল লা শারিকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব কার? আর কিছু কিছু চামচা নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। এক ফকির ভিক্ষা করবার যায় দিকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট নিজকে ফকির বলতেছে। বাদশার বাদশাহ মানে বাদশাকে আরো জোরে কোন? বাদশাকে। তাহলে সম্রাট শাহজাহান কি ফকির? জোরে কোন? সম্রাট শাহজাহান কি? তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এরা ফকির। বাদশার নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বাদশা না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব কার? তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি। সম্রাট শাহজাহান হলো ফকির, মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি। নীতির রাজা, রাজপথের সেরা পথ রাজপথ। হাঁসের মধ্যে সেরা হাঁস যদি রাজহাঁস হয়, তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি। একটু খেয়াল করবেন। বুড়ি চলে গেল, বুড়ির আর কোনো টেনশন নাই, বুড়ি চলে গেছে। আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো, গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো। নূহ নবীর নৌকা এক সময় যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই। কি বুঝলেন? মনি নাই। তার মানে বোঝা গেল যিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে, যিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই। আমরা বিপদে আপদে মুসিবতে ধরবো কাকে? আরো জোরে।
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি। মাঝখানে তুমি ভুলে গেলে। আজানটা শেষ হয়ে যাক। আজান কতক্ষণ চলবে? আজকে এখানে এশার নামাজ আমার আলোচনার পরে হবে। আপনাদের কোনো সমস্যা আছে? বিশাল জামাত হবে, হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে, এই জন্য কোনো টেনশন নাই। হ্যাঁ, সবাই একটু আজানের সময় আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাইকে তাওফিক দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ঠিক আছে, লোক তো উঠছে সব। একটু বসেন, সবাই একটু বসেন। ভাই আপনারা এতক্ষণ থাকলেন, একটু দয়া করে আপনারা মোনাজাতটা করবেন। এরপর আপনারা জানেন আন্তর্জাতিক নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি কথা বলবে, এবং আপনাদের এই মানুষগুলোর জন্যই আপনারা আমাদের মেহমান। এই কমিটি তাবারকের ব্যবস্থা করেছে, আপনারা আমাদের সাথে বেশি রাত না, আপনারা দয়া করে থাকবেন। এখন আজকের মাহফিলের সম্মানিত অতিথি শাহজাহানপুরের বগুড়া সদরের সমস্ত মানুষের কাছে যার পরিস্থিতি অনেক বড়, অল্প বয়স আল্লাহ তাকে অনেক বড় সম্মান দিয়েছেন। শাহজাহানপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির তুখর নেতা আমাদের প্রিয় ভাই জনাব আবুল বাশার সাহেবের হাতের সম্মাননার স্মারক আমরা। এই যে ভাই, ও যে বনানীর ধারে এক মসজিদে 8 রাকাত হচ্ছে রে, 4-5 লাখ টাকা দরকার শালার। তুই 8 রাকাতের পার্টি তুই 20 রাকাতের মধ্যে ঢুকলো কেন? তুই 8 রাকাতের পার্টি তুই 20 রাকাতের মধ্যে ঢুকলি কেন? এরকম কতগুলো লোক আছে না নাই? আর বাপ এটি হাত বান্ধা নামাজ পড়ছে, আর দাদাও এটি হাত বান্ধা নামাজ পড়ছে। ওই সৌদি আরবে 3 বছরের চাকরি করবার গেছিল, চাকরি করে এসে হাত পাও ফাঁক করে ডানাচা। কে রে তোর বাপ? এটি তোর দাদা, এটি তুই এটি হাত গেল কে? সৌদি আরবে দেখছি। দেখার নাম ইসলাম না তো, জানার নাম, তারপরে মানার নাম। জোরে কোন কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই জিকির মানে হলো নামাজ। সপ্তাহ অন্তর 7 দিন জুমার নামাজ। এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে যে খুতবাটা আছে, এই খুতবাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো, আবাইল পাখি দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো, কিন্তু বাইতুল মুকাদ্দাসে পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করলো। এখন পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলো না। তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে, তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সেখানে এত মুসলমান জীবন দেয়, এখন পর্যন্ত আল্লাহ কেন মুসলমানকে বাইতুল মুকাদ্দাস ফেরত দেয় না? আপনারা বলেন এর মধ্যে কারণ আছে নাই? এই কারণটা আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে, ইমামের কাছে। আর এইটা জানার এত বেশি গুরুত্ব, কারণ 3 দিকে ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী বলেছে, 3 দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে 15 দিনের মধ্যে দখল করবে। ভারত বাংলাদেশকে দখল করবার চায়, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। খতিব সাহেব এই কথাগুলো আপনাদের বলবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি? মুসলমানের অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীর দিয়ে মালনের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া। তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না, কিন্তু আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, খালি জামাতবদ্ধ হয়ে নামাজ শিখালে হবে না। যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ওই মালনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। এটা কি 5 ওয়াক্তের মধ্যে পাবেন? এটা জুমার দিনে
খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশনে আছে, সামনে কি পজিশনে আমাদের যাইতে হবে, কিসের মাধ্যমে আমরা চলবো। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম সাহেব জুমার দিনে বলবেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সমস্ত মুসল্লি যখন বার হবি, আপনারা একটু থামেন, থামেন। এই ঘরের মালিক, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে দুটো পুরস্কার দিবে। কয়টা? এক নম্বর পুরস্কার হলো, ভারত যদি চিনি না দেয়, ভারত যদি আলু না দেয়, ভারত যদি পেঁয়াজ না দেয়, আপনাকে কোনো অভাব হবে না। আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব ভারতের হাতে না, রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? যাবতীয় দারিদ্র ক্ষুধা দূর করে দিবে আল্লাহ। আর একটা পুরস্কার হলো, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দিবে। এই ঘরের মালিকের যদি গোলামি করেন, ওরা অ্যাটম মারবি, হাইড্রোজেন মারবি, আমাকে বাংলার মাটিতে পড়ে মিষ্টি তরমুজ হয়ে যাবে। ওই ভারত মারবি বোম, বাংলাদেশকে হত্যা করা দিলে বোম মারবি, কিন্তু মাটিতে পড়ে তরমুজ। হুজুর গাঁজাখড়ি লয় পাগলা। সাগর যদি মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা বানাবার পারে, ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, তাহলে আমাকে সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাতে? পারবি কে পারবে না? সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শর্ত হলো এই ঘরের মালিকের গোলামি করা লাগবে। আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা কি কন? মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন, কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন। আর তাহাজ্জুদের সময় খালি কানবেন। আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না। একটা চেষ্টা তো করা দরকার। জোরে কোন ঠিক কিনা? যে মসজিদে আইন চলবে যার, সমাজে আইন চলবে তার। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের নেতা ইমাম ভুল করলে লোকমা দিয়া সাইজ করেন, আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে, একটা লোকমা নাই। যার কারণে তো নেতাগুলো পলান লাগলো। এমনি এমনি আপনার যদি মাঝে মধ্যে লোকমা দিতেন তাহলে পলান লাগতো না। জোরে কোন ঠিক কিনা? দেননি। ভয় সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছ, আর চোখ দেখালি দর দর করে পানি ফেলতেছ। আপনার বলেন এই কান্দার কোনো কাম আছে? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন ঘর ছিল না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা। সুবহানাল্লাহ। আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা? এখন কোনটা? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। গান শুনছেন? 68 সালে, 1968 সালে এই গান যখন আব্দুল আলিম কইছে, তখন কিছু আলেম লোকমা দিছে। লোকমাতে বলেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, গানটা একটু পাল্টায় বলেন। কেমনে? মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে খালি মদিনার কথা বলেন। গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা, তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই গজল গাইলে গুনাহ হবে? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা নবী পাইছি, সেই নবীর সামনে একটা গজল গায়। আপনি পাবেন নবী ছাড়া আল্লাহ পাবেন? বাদ দিয়ে ধরেন তো আল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা
বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী খুশি হয়ে বলতেছে, আল্লাহ এরা তো সব কলেমার জিকির করতেছে। আল্লাহ বলতেছে, না, আপনি খুশি হলে হবে না, তো আমার খুশি হওয়া লাগবে। তো নবী আপনি কখন খুশি হবেন? বলে যখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তে আল্লাহ খুশি না, মুহাম্মদ রাসূলকে মানে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন? এজন্য গলা ছাড়া দেয় যুবকেরা, জীবনে বহু গান গালে, আজকে একটু গান গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল হালিম বললেন, কেউ যদি মক্কার মানুষ, মদিনার মানুষটাকে গ্রহণ করে, তার সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা? হ্যাঁ, মদিনা। কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। কয়টা? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন, আমরা কোথায় ছিলাম? বলে, আমরা মদিনায় ছিলাম। তাহলে ভালো মানুষ থাকবে মদিনায়, কাবার আশেপাশে যদি শয়তান থাকে, আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনাকে কারবালা মসজিদের আশেপাশে কারা থাকে? নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মডেল মসজিদের মতন বানাত হোসেন, নামাজের লোক নাই। তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, আমরা ছিলাম মদিনায়, যার কারণে কাফেরেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। মূর্তিগুলো বের করো, ভাঙ্গো। এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে। জোরে কোন কথা ঠিক না? নবী মক্কা বিজয় করে যেই মক্কাত গেছে, তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে। ভাইজান, নবী থাকবে যেখানে হেদায়েত আছে সেখানে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেছেন, আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। মাইক হঠাৎ এরকম চঞ্চন করা শুরু করলো কেন? এই মাইক আলা কোথায়? এটা আসলে একটু তুলে দাও, মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে, বুঝলে? তোমার এইটা একটু তুলে দাও, সামান্য একটু তুলে দাও। হ্যাঁ, একটু তুলে দাও। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এইবার ঠিক। কি জিকিরের সাইজ রে, মনে হয় গোরস্থানে তার চোয়াজ করবার। এটা মরদ মানুষের জিকির হলো। আজকে দেখবেন সবচাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে। আমার এলাকায় সবচাইতে আস্তে কথা বলে দুই দল, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো চোর। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর চোরেরাও জোরে কথা বললে ধরা পড়ার ভয়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন আপনারা কি মেয়ে মানুষ, আপনারা কি চোর, তাহলে মেন মেনা কেন? একে ঝাঁকি দিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।